নো ওয়ে হোমের পর ব্র্যান্ড নিউ ডে, বিশ্বজুড়ে শুরু হয়েছে স্পাইডারম্যান উন্মাদনা, অপ্রতিরোধ্য বক্স অফিসেও। কোভিড মহামারীর পর যুক্তরাষ্ট্রের সিনেমার বাজারে নতুন রেকর্ড। উদ্বোধনী সপ্তাহে টিকিটের বিক্রিতে ব্র্যান্ড নিউ মাইল ফলক নিয়ে হাজির স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। মুক্তির প্রথম 6 দিনে আয় $105 কোটি, যা উদ্বোধনী সপ্তাহে আয়ের রেকর্ড বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ। 2019-এ মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনেমাটি এই তালিকার শীর্ষে। উদ্বোধনী সপ্তাহে আয় ছিল $120 কোটি। হলিউড বক্স অফিসের খবর, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থেকে সনির আয় $35 কোটি। আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে এসেছে $57 কোটি 20 লাখ। এর মধ্যে চীনে সর্বোচ্চ $12 কোটি 10 লাখ টিকিট বিক্রি হয়েছে। টানা চতুর্থবারের মতো এই ফ্র্যাঞ্চাইজিতে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা টম হল্যান্ড, আর পিটার পার্কারের ভালোবাসার মানুষ এমজে চরিত্রে জেন্ডায়া। 2016 সালে স্পাইডারম্যান হোমকামিং চলচ্চিত্রের সেটে প্রথম পরিচয়ের পর রিয়েল লাইফেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। মার্ভেলের অন্যতম জনপ্রিয় চরিত্র এই স্পাইডারম্যান। সুপারহিরো ঘরানার সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কিছুটা কমলেও স্পাইডারম্যানের জনপ্রিয়তা কমেনি। রটেন টমেটোজে এটি সমালোচকদের থেকে 90% এবং সাধারণ দর্শকদের থেকে 98% ইতিবাচক রেটিং পেয়েছে। টয় স্টোরি 5 বা ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসির মতো বড় সিনেমাগুলোর পর স্পাইডারম্যানের এই সাফল্য গ্রীষ্মের সিনেমা বাজারকে আরও চাঙ্গা করে তুলেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তবে সার্বিকভাবে হলিউড সিনেমার আয় এখনও করোনা মহামারীর আগের জায়গায় ফেরেনি। রেইনট্র্যাকের মতে, গেল বছরের চেয়ে মোট আয় 10% বাড়লেও কোভিডের আগের বছর অর্থাৎ 2019-এর তুলনায় তা এখনও 16% পিছিয়ে আছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।